ওই সময়টা অনেক স্ট্রেস ছিল যখন কে উইন করবে এটার একটা টেনশন ছিল। বাট আমি যদিও জানতাম যে মমো উইন করছে, এটা আমি আগে থেকেই জানতাম, আমি বুঝতে পারছিলাম। কিন্তু তারপরেও একটা উত্তেজনা কাজ করছিল, আর এত এত মানুষ আমাদের জন্য এসেছে এটা ভেবেই আসলে অবাক লাগছিল। কারণ তখন তো আমি একদমই এমন একটা মানুষ ছিলাম যে একেবারে সাধারণ একটা মেয়ে। সো ওই জায়গা থেকে এত এত মানুষ আসলে আমাদের জন্য এসেছে এটা ভেবে অনেক ভালো লাগছিল। এই প্ল্যাটফর্মটা আমাকে আসলে নতুন জীবন দিয়েছে। সো আমি বলবো যে আমার আজকে বেঁচে থাকা এবং আজকে পর্যন্ত বাঁধনের যত জার্নি সবকিছুর পেছনে এই প্ল্যাটফর্মের অবদান আছে। আমাদের ব্যাচটা অনেক মানে আমি বলবো যে এক্সট্রাঅর্ডিনারি ছিল। এটা একদম ট্রু, মানে এটা সবাইকে মানতেই হবে যে 2006 এর যে ব্যাচটা ছিল সেটা বেস্ট ব্যাচ ছিল এই পর্যন্ত। কারণ আমি মম, বিন্দু না শুধু, আরও যারা ছিলেন, মুনমুন ছিল, আরও অনেকে ছিল যারা অনেক অনেক ভালো কাজ করেছে এবং এখনো অনেকে করার চেষ্টা করছে। সো এটা খুব ইন্টারেস্টিং। আসলে আমি খুব একটা উপদেশ দিতে পছন্দ করি না, বাট সবার জন্য শুভকামনা থাকলো। আর আমি এত দূর এসেছি শুধুমাত্র আমার পরিশ্রম, আমার সততা এবং আমার মেধা দিয়ে। এই তিনটা থাকা জরুরি এবং মানে এইটার চর্চাটা যদি সারা জীবন করে যাওয়া যায় তাহলে ডেফিনেটলি সে অনেক দিন লাস্ট করবে। আমি এখান থেকে বের হয়ে আমি আমার পড়াশোনাটাও শেষ করেছি। সো ওই সময় যেটা হয়েছে যে দুইটা অপশন ছিল যে আমি ফিল্মটা করবো নাকি আসলে পরীক্ষাটা দিব। তো আমাকে হুমায়ুন আহমেদ স্যার, ফরিদুর রেজা, সাগর আঙ্কেল সবাই আমাকে বলেছে যে পরীক্ষাটা দাও। তো আমি পরীক্ষাটা দেই। তো তখন একটা আফসোস থেকে গেছে যে হুমায়ুন আহমেদের মানে গল্পে আমার সিনেমা করা হলো না। সো এইবার যখন সুযোগটা আসলো তখন একদম সাথে সাথে লুফে নিয়েছি এবং এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন, মানে এখনও আমার ফ্যামিলির কেউ সিনেমাটা দেখতে পারেনি। সো টিকিট পাওয়া যাচ্ছে না, এত ভালো যাচ্ছে, সবাই অডিয়েন্স এত পছন্দ করছে। সো ডেফিনেটলি অনেক ভালো লাগছে।